বোন এনসিসিতে ভর্তি হবে বলে গতকাল রাত্রে চলে গিয়েছিলাম লোকনাথ খেলাঘরে। গতকালকে ওকে দেখে মনে হচ্ছিল ও খুবই দুঃখের মধ্যে আছে, কিন্তু আমার মাথায় এটাই ঢুকছিল না হাসি মুখে কে দুঃখে থাকে। তাই আমি দুঃখের কারণ জিজ্ঞাসা করতেই আমাকে বলছে পুরোনো জুতোটা ও এখন আর রেগুলার ইউজ করতে পারবে না, এখন নতুন জুতোটাকে পরতে হবে, এটাই নাকি তার দুঃখ। বুঝেছো কাণ্ড? ভাই রে ভাই, জগতে এমনও কৃপণ মানুষ থাকে। চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে। দোকান থেকে নেবে ও হেয়ার বান, কিন্তু দেখছো নজর কোন দিকে। ও এখন থেকেই ডিসাইড করে রাখছে ওর বিয়েতে কি কি পরবে। দেখেছো কাণ্ড? ও নাকি আবার এনসিসি শিখতে যাবে। ওর বক্তব্য হচ্ছে চল দি এখন এগুলো কিনে রাখি, পরবর্তীতে যদি দাম বেড়ে যায়। ইচ্ছা করছিল কানটা ধইরা নিয়ে গালে দুইটা ঠাস করে চড়মাইটা দিই। বড় দিদির সামনে এখনই বিয়ার কথা বলতেছে, লজ্জা লাগে না? লোকের সামনে সেই রাগটা তো দেখাইতে পারলাম না, তাই বললাম যেটা নিতে আইছি সেটা নেই, নিয়ে তাড়াতাড়ি বাড়ি চ। দেখো, একটা জিনিস যদি ওর পছন্দ হয়, আমার মা তো বলে বিয়ার পর বরটারেও পছন্দ হবে না। ও নিজে থেকেই বলে প্রেম করে বিয়ে করবো না, কিন্তু বাবা মার সঙ্গে ছেলে দেখতে আমি যাব। ওর সঙ্গে কিছু কেনাকাটা করতে আসলে ওরই জিনিস 1 ঘন্টা ধরে একটা জিনিস দেখে। দেখো খোপার বানটা দেখা এমন ভাব নিতেছে যেন জন্মে জীবনে এসব কিছু দেখে নাই। দোকান থেকে নেবে 10 টাকার জিনিস, এদিকে দোকানদারের 2 ঘন্টা সময় লস করাই দেবে। আরে নে রে নে, এইগুলির মধ্যে খারাপ ভালো কিছু নাই। নেবে 10 টাকার জিনিস, তাও আবার এত নিখুঁত ভাবে দেখা। হ্যাঁ হ্যাঁ, একেবারে এটা দিয়ে বাদলে তোমার টি-20 ম্যাচের 2টা বল সমান লাগবে তোমার খোপা। আমি তো শুধু ভাবছি এই দোকানদারির মুখ এত হাসি এবং উজ্জ্বল কেন, এরকম একটা কাস্টমার পেও। আর ও কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলেই যাচ্ছে দেখ দেখ কত টাকার জিনিস নিলাম, দেখ। আর কিপটা আবার বড় বড় কথা। সারাদিন না খেয়ে ক্যারাটি করাইয়া আইসা এত কোথায় এনার্জি থাকে আমি তো বুঝি না। অনেকক্ষণ সহ্য করছি আমি তোমারে, এখন আর আমার ভাল লাগতেছে না। আমি এখন তাড়াতাড়ি পা চালায়া বাড়ি যাবো, বাড়িতে গিয়া ভাত খামো, আমার প্রচন্ড খিদা পাইছে। তুই থাক আপাতত রাস্তায়।